মুসা আলাইহিস সালামের জামানায় তখন শক্তিশালী ছিল জাদু। কি ছিল বলুন? আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ জাদু কাবু করার মতো মুজিজা দিয়েছিলেন, দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা রে তোমার হাতে ওটা কি? তিনি বলেন, হিয়া আসায়, এটা লাঠি, এ দিয়ে আমি এই এই কাম করি। ব্যাখ্যা দিন। আল্লাহ পাক বললেন, এই লাঠিটা তুমি ফেলে দাও। লাঠি ফেলে দিলেন, কি হয়ে গেল? হযরত মুসা আলাইহিস সালাম হাতের লাঠি যখন ফেলে দিলেন, হিয়া হাইয়াতুন তাসআ, বিরাট সাপে পরিণত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ পাক বললেন, খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, ধরো। তিনি ধরলেন, কি হয়ে গেল? আবার লাঠি হয়ে গেল। এখন এটা যে মুজিজা, সেটা জাদুকরেরা বুঝেছিল। জাদুকরেরা বোঝে নাই? বলেন বোঝে নাই? কোরআন শরীফ পড়েন, তাহলে জবাব দিতে আপনাদের জন্য সুবিধা হবে। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের সামনে জাদুকর আনলো, জাদুকরেরা তারা মন্ত্রপুত করে দড়ি, লাঠি ইত্যাদির উপরে ঝাড়ফুঁক করলো। ওগুলো সাপ হলো, বাঘ হলো, সিংহ হলো, সাপ হলো। এরপরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করলেন লাঠি ফেলে দিতে। লাঠি ফেললেন, লাঠি সাপ হয়ে গেল। সাপ হয়ে জাদুকরদের তৈরি করা এগুলি সব কি করলো? খেয়ে ফেলে দিল। জাদুকরেরা বুঝতে পেরেছে, জাদুকরেরা বুঝতে পেরেছে আমরা যেটা দেখাইছি এটার নাম জাদু। মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটার নাম জাদু না, কারণ মুসা আলাইহিস সালাম যেটা দেখালেন ওটাই তো জাদু খেয়ে ফেলে দিয়েছে। কাজে এটা জাদু না, বরং জাদুর দাদা। আর কেউ না বুঝলেও জাদুকরেরা বুঝেছে এটা মুজিজা, এবং তারা ঈমান এনেছে। আছে না কোরআন শরীফে? সেই ঘটনা আমি শোনাবো না। আমি বলতেছি সমস্ত নবীদেরকে আল্লাহ পাক তিনটা জিনিস দেন, একটা হলো ওহী, আর একটা হলো মুজিজা। দাউদ আলাইহিস সালামের সময় মুজিজা ছিল, তিনি লোহা দিয়ে অস্ত্র নির্মাণ করতেন। লোহা আগুনে পোড়ানো লাগতো না, লোহা ধরে চাপ দিতেন, পানির মতো গলে হাত দিয়ে পড়ে যেত। দাউদ আলাইহিস সালামের আরেকটি মুজিজা ছিল, তার গলার শিরিন আওয়াজ। তিনি যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলি ওড়া বন্ধ করে দাউদ আলাইহিস সালামের চতুর্দিকে বসে বসে আল্লাহর কালাম শুনতো। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি জন্মদিন চোখের উপরে হাত বুলায় দিতেন, চোখ দুটো ভালো হয়ে যেত। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন, ব্যাধি ভালো হয়ে যেত। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মুজিজা ওখানে শেষ হয়ে গেল। তার উম্মতেরা ওই লাঠি দিয়ে আর কোন সাপ বানাতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল, সকালবেলায় সিংহাসনে বসতেন বিনা ইঞ্জিনে। এই সিংহাসন তাকে 1 মাসের পথ উড়ায় নিয়ে যেত, সন্ধ্যাবেলায় আর 1 মাসের পথ অতিক্রম করায় দিত। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তার সিংহাসন উম্মতের 1 সেকেন্ডের জন্য আর উড়াইতে পারে নাই। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তার উম্মতেরা লোহাকে চেপে আর পানি বানাইতে পারে নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিলেন 4th আসমানে। তার উম্মতের দাবিদার পৃথিবীর শত শত কোটি খ্রিস্টানেরা চোখে হাত বুলাইয়া কোন অন্ধর চোখ ফিরাইয়া দিতে পারে নাই। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তির গায়ে হাত বুলাইয়া কুষ্ঠ ভালো বানাইতে পারে নাই।
আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের মতো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দিলেন। কোন কোন কিতাবে লিখেছে আল্লাহ নবীর জীবনে মুজিজা যা ঘটেছে তা 3000-এরও বেশি হবে। এত মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন শরীফ। নবীজি ইন্তেকাল করে গেছেন, কিন্তু মুজিজা নিশ্চল হয় নাই, নিষ্ক্রিয় হয়ে যায় নাই, মুজিজা সক্রিয় আছে। অন্যান্য নবীর উম্মতেরা নবীরা ইন্তেকাল করেছেন, মুজিজার কার্যকারিতা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তার জীবনের শ্রেষ্ঠ মুজিজা কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত উম্মতেরা ব্যবহার করতে পারবে। শুধু কোরআন শরীফ শুনে, তাফসীর শুনে, নিজের মা বাপের ধর্ম পরিত্যাগ করে ঘোষণা করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। শুধু কোরআন শুনছে আর মুসলমান হচ্ছে। এবারেও চট্টগ্রাম তাফসীর মাহফিল গত শুক্রবারে শেষ হলো। 5 দিনে 30 জন হিন্দু বৌদ্ধ মুসলমান হয়েছে বছর। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কোরআন শরীফ, আল্লাহ নবীর জীবন্ত মুজিজা। দুনিয়ায় আল্লাহ পাক নবীদের পাঠিয়েছেন, এক এক নবীকে এক এক ধরনের মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, এক এক ধরনের সম্মান। কারো উপরে কাউকে আল্লাহ পাক বিশেষ বিশেষ সম্মান দান করেছেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে তাকে সম্মানিত করেছেন। আইয়ুব আলাইহিস সালামকে ধৈর্য দিয়ে সম্মান দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা দিয়ে পাশ করায় আল্লাহ পাক সম্মান দিলেন। এক একজনকে এক এক রকম সম্মান দান করেছেন। আপনারা আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিশ্ব নবী বানায়া সম্মানিত করেছেন। নবীজি বলেন, আল্লাহ পাক বলেন, নবী বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী আপনি বলুন, হে বিশ্বের মানব মণ্ডলী, আল্লাহ পাক আমাকে তোমাদের সকলের জন্য নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে ওহী দিয়েছেন আল্লাহ পাক, সে ওহী আনার জন্য যেতে বলা হয়েছে। ঈসা আলাইহিস সালামকে বলা হয়েছে অমুক জায়গায় যাও ওহী আনার জন্য। মুসা আলাইহিস সালামকে বলা হয়েছে ওহী আনার জন্য অমুক জায়গায় যাও। এক এক জায়গায় যাও, ওহী আনো গিয়া। ওহী তোমার কাছে আসবে না, তুমি যাও ওহী আনার জন্য। এখানে ব্যতিক্রম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আল্লাহর ওহী সেইখানে। নবীজি নামাজের মধ্যে আছেন, ওহীর প্রয়োজন হয়েছে, নামাজের ভিতরে ওহী নাজিল হয়ে গেছে। নবীজি যখন কাবা শরীফ থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নামাজ পড়তেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করে নামাজ পড়তেছেন। মন চায় আল্লাহ যদি দয়া করে মক্কার দিকে ফিরে নামাজ পড়তে বলতেন, সেজন্য তিনি হাত উঁচু করেন না, আল্লাহর কাছে মোনাজাত করেন না, মুখ দিয়েও বলেন না, শুধু মনে মনে এই ধারণা, আল্লাহ যদি ওহী নাজিল করে দিতেন কাবার দিকে ফিরে নামাজ পড়তাম, মক্কার দিকে ফিরা। যোহরের নামাজ পড়তেছিলেন, 2 রাকাত নামাজ পড়া হয়ে গেছে, তাশাহুদ পড়তেছিলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে নামাজের মধ্যে অবতীর্ণ করে দিলেন। ওহী নাজিল হয়ে গেল। قد نرى تقلب وجهك في السماء। নবী হে, আমি লক্ষ্য করেছি বারবার আপনি আমার আকাশের দিকে তাকাচ্ছেন। আপনার মন চায় বাইতুল্লাহর দিকে, কাবার দিকে ফিরে নামাজ পড়বেন, মক্কার দিকে। আপনার দিলের আরজু পুরো হয়েছে, আপনি এখন কাবা শরীফ মক্কার দিকে ফিরে নামাজ পড়ুন।
নবী নামাজের মধ্যে ওহী সেখানে। নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম ফরমাচ্ছেন, ওহী সেখানে। নবীজি যুদ্ধের ময়দানে উটের পৃষ্ঠে সওয়ার আছেন, ওহীর প্রয়োজন হয়েছে, যুদ্ধের ময়দানে ওহী নাজিল হয়ে গেছে। আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী করে পাঠালেন। এই নবুয়ত ছিল পৃথিবীর মানুষের জন্য সব থেকে বেশি জরুরি। এর থেকে বেশি জরুরি আর কিছু না। এক নম্বরের জরুরত হচ্ছে মানুষের জন্য রিসালাত। কারণ হচ্ছে এই, আমরা পৃথিবীতে এসেছি, আবার ফিরে যেতে হবে। ঠিক কিনা? সত্য কিনা? না, এখানে এসেছি আর যাওয়া লাগবে না, এইখানেই জন্মেছি, এই মাটির সাথে মিশে যাব, আমাদের কার আল্লাহর দরবারে আমার কিয়ামতে আর ওঠা লাগবে না। বিষয়টি কি এমন? আমরা মানুষকে যখন কবরে রাখি কি বলি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। পড়েন সবাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটির মধ্যে তোমাকে রেখে গেলাম, আবার এই মাটি থেকে তোমাকে উত্থিত করা হবে। নবীর প্রয়োজন এই জন্য। যদি ঝামেলা থাকতো না, যদি এখানে হয়েছি মরে যাব, বাস, দিস মাস ফিনিশ, আর আমাদের কোনো জবাব দিও নাই, মরে যাব, শেষ হয়ে যাব, তাহলে নবীর দরকার ছিল না, কোরআনের দরকার ছিল না। ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও, পান করো, ফুর্তি করো, ডু ফুর্তি, নো চিন্তা। কিন্তু আমরা সেটা করতে পারি না। আর আল্লাহ যদি ইচ্ছে করতেন তাহলে একযোগে সকলকেই হেদায়েত দিয়ে দিতেন। এ হলো আয়াতে কারিমের শাব্দিক তরজমা। সূরা আন-নাহল প্রথম রুকু, প্রথম রুকুর শেষ আয়াত। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলে। কাদের জন্য এই সোজা রাস্তা? মানুষের জন্য। মানুষের জন্য সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। এই মুফাসসিরিনে কেরাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম তারা লিখেছেন যে এই আয়াত দিয়ে আল্লাহ পাক নবুয়তের দিকে ইঙ্গিত করেছেন। পৃথিবীর মানুষের জন্য সব থেকে বেশি প্রয়োজন কি যদি আমি প্রশ্ন করি, আপনারা কি জবাব দেবেন? কেউ বলবেন ভাত, কেউ বলবেন তরকারি, নাকি কি বলেন তো? পৃথিবীর মানুষের জন্য সব থেকে বেশি প্রয়োজন রিসালাত। সব থেকে বেশি প্রয়োজন রিসালাত। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোন মানুষের সঙ্গে কথা বলেন না। আল্লাহ যা বলতে চান, তিনি মানুষকে হেদায়েত দিতে চান, তিনি সরাসরি আমাদের সাথে কথা বলবেন না। তিনি কথা বলতে হলে মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে বলেন। কারো কারো সঙ্গে কথাবার্তা, কোন কোন নবীর সঙ্গে আল্লাহ পাক কথাবার্তা বলেছেন, কিন্তু আল্লাহ পাক তিনি ডাইরেক্ট সরাসরি কোন মানুষের সঙ্গে কথা বলেন না। সেই জন্য মানুষের হেদায়েতের জন্য তিনি নবী বানিয়েছেন। এবং এই নবী আল্লাহ পাক হঠাৎ করে কাউকে বানান না। নবী তিনি যাকে বানান, আগে থেকেই তাকে টার্গেটে নিয়ে নবুয়তের চরিত্র দিয়েই তাকে তৈরি করেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে নবী ইলেকশনে হয় না, নবী ভোটের মাধ্যমে নবী হয় না, নবী হয় সিলেকশনের মাধ্যমে। কিসের মাধ্যমে হয় বলেন? সিলেকশন। কে সিলেকশন করেন বলেন? কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন সিলেকশন করেন। কাকে তিনি নবী বানাবেন কেবলমাত্র তিনিই জানেন। পৃথিবীর সমস্ত মানুষ যদি একযোগে চেষ্টা চালায় কাউকে নবী বানাবার জন্য, নবী বানাইতে পারবে না। কারণ নবী হওয়ার জন্য তিনটি শর্ত সব থেকে বেশি জরুরি। এক নম্বরের শর্ত হলো ওহী। ওহী ছাড়া নবী হওয়া যায় না।
কতজনই নবুয়তের দাবি করেছে কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে, মার খাইছে। একজন মিথ্যাবাদীর তো মৌত হয়েছে। মিথ্যাবাদী নবীর মৌত হলো কোন জায়গায়? টয়লেটে, পায়খানার মধ্যে মৌত হয়েছে, আপনারা জানেন। তো নবুয়ত আল্লাহ পাক দেন এবং তাদেরকে মোটামুটি তিনটি জিনিস আল্লাহ পাক তাদের সকলকে দেন। একটা হলো ওহী, আর একটা হলো মুজিজা, আর একটা হলো উন্নত মানের চরিত্র। এই তিনটি জিনিস মোটামুটি সকল নবীদেরকে দেওয়া হয়। ওহী ছাড়া নবী হওয়া যায় না। পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে আল্লাহর কাছ থেকে ওহী নামাবার জন্য, যদি দোয়া করে, ধর্মঘট করে, হরতাল করে, ওহী আসবে? জিবরাইল আসবে? আসবে না। তো একটা হলো ওহী। সেই ওহী আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে ওহী প্রেরণ করেন। 2 নম্বরে মুজিজা। মুজিজা কম বেশি সব নবীদেরকে দেওয়া হয়। মুজিজা হলো সেই জিনিস যা ওই যুগের মধ্যে সব থেকে শক্তিশালী থাকে, আর সেই জিনিসটাকে দুর্বল করে দিতে পারে। নবীর হাতে আল্লাহ পাক এমন শক্তি দেন। এই যে বর্ষাকাল আসতেছে সামনের দিকে, ধরুন আষাঢ় শ্রাবণ মাস, আষাঢ় শ্রাবণ মাসে বা জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে যখন প্রথম বৃষ্টির পানি হয়, তখন ড্রেনগুলির পাশে বড় বড় সাইজের ব্যাঙগুলি ড্রেনের উপরে উঠে গ্যাংর গ্যাং বলে ডাকতে থাকে। ওই যে বড় সাইজের কিং সাইজের ব্যাঙ, আপনারা কি কখনো দেখেছেন যে একটা ব্যাঙ ড্রেনের পাশে উঠে দাঁড়িয়ে বলল, ভাইয়ের আমার, বোনের আমার, এই শহরে কেবল আমি চিৎকার করব আর কেউ ডাক দিতে পারবে না, খবরদার কোন ব্যাঙের আওয়াজ শুনতে চাই না। এইটা বললো, আর সাথে সাথে সমস্ত ব্যাঙগুলি তাদের কণ্ঠ স্তব্ধ হয়ে স্থিত হয়ে পড়ে থাকলো। হয়েছে কোনোদিন এমনটি? কথা বলেন না কেন? একটা গাধার আইন একটা গাধায় মানে না, একটা ব্যাঙের আইন একটা ব্যাঙে মানে না, একটা কুত্তার আইন একটা কুত্তায় মানে না। আর আমরা আশরাফুল মখলুকাত, আমরা মানুষ। তুমি ক্ষমতায় গেছো, তাতে কি হয়েছে? তোমার বানানো আইন মানুষ মানবে না, মানবে না। মানুষ মানবে কার আইন? আল্লাহ পাকের আইন। আল্লাহ রাব্বুল আলামিনের আইন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র পছন্দনীয় মনোনীত জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। এই ইসলাম শুধু নামাজ রোজার হজ যাকাত সর্বস্ব নয়। ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাত সর্বোচ্চ নয়। ইসলাম মানে হলো জীবনের সবটা আল্লাহর হুকুম মেনে চলা, আল্লাহ এবং রাসূলের হুকুম অর্ডারকে ফলো করার নামই হলো মুসলমান। কথা বুঝতে পারছেন? আপনি আমাকে একটা প্রশ্ন করতে পারেন, বলতে পারেন যে এই ব্যাখ্যাটা আপনি কিভাবে দিলেন? ফ্যানটা একটু আমার দিকে। আপনারা আমাকে একটা প্রশ্ন করতে পারেন যে আপনি কিভাবে এ কথা বললেন যে আমার জীবনের সবকিছু আল্লাহর হুকুম মতো হতে হবে, অথচ আমরা পড়েছি লা ইলাহা, বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। পড়লাম এই কলেমা, তাতে করে কেমনে এই কলেমার মধ্যে এই কথা আসলো যে আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার শ্রম নীতি, আমার সমাজনীতি, আমার ব্যক্তি, আমার পরিবার, আমার রাষ্ট্র, আমার বন্দি, আমার চুক্তি, আমার সন্ধি সব করতে হবে আল্লাহর হুকুম মতো? এই কথা আপনি এই ব্যাখ্যা দিলেন কি করে? একটা প্রশ্ন আপনারা আমারে করতে পারেন। এই প্রশ্নের জবাবে আমি বলবো, আপনারা যারা বিবাহ করেছেন, বিয়ে করার সময় মৌলভী সাহেব যখন বলেছিলেন অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারানায় তোমার নেকাহে সবর্দ করা হলো, বিয়ে যারা করেছেন তারা একটু মনে করেন তো তখন আপনারা কি বলেছিলেন? হ্যাঁ রে ভাই, ওই সময় তো শরম করতেছিল, এখন বলতে শরম কি? বলেছিলেন কবুল বা কাবিলতু, কবুল, আমি গ্রহণ করলাম। কথা তো এইটুক, কথা তো এইটুক। এখন আসেন, 2-3 মাস পর, বিবাহের 2-3 মাস পর আপনারা কনজুগাল লাইফ লিড করছেন, 2-3 মাস পর আপনার স্ত্রী আপনাকে বললেন
যে আমি বাপের বাড়ি যাব, কিছু পথ খরচা দাও, অথবা আমার অসুখ করেছে ডাক্তার আনো, অথবা আমার শাড়ি ব্লাউজ কসমেটিক্স কমে গেছে, এগুলি তুমি আমার কিনে দাও। স্বামী যদি বলে, দেখো বিবাহের সময় মৌলভী সাহেব বলেছিলেন এত টাকার বিনিময় মহারানায় অমুকের মেয়ে অমুকের সাথে আমার বিয়ে হবে, আমি বলেছি আমি কবুল করলাম, তোমার বাপের বাড়ি যাওয়ার খরচ দিতে হবে, তোমার ডাক্তার দেখাইতে হবে, এই সব কথা তো আমি বলি নাই। আবার চিত্রের বিপরীত দিকটা দেখো, স্বামী তার স্ত্রীকে বলছে যে মশারিটা টানায় দাও, আমার কাপড়টা একটু গুছিয়ে দাও, আমার বাচ্চাদেরকে স্কুলে পাঠাবার জন্য টিফিন বক্সটা একটু গোছায় দাও। স্ত্রী যদি বলে, আমি তো বিবাহের সময় মৌন সম্মতি দিয়েছিলাম তোমার সাথে বিয়ে হওয়ার, কিন্তু তোমার বাচ্চাদের পেশাব পায়খানা সাফ করা লাগবে, তোমার জামা কাপড় ইস্ত্রি করে দিতে হবে, প্রত্যেক রাত্রে তোমার জন্য মশারি টানাই দিতে হবে, এই সব শর্ত তো আমি মানি জানি, এগুলি শুনিও না, ওগুলি মানিও না। এই রকমের কথা, এই প্রশ্ন যদি স্বামী স্ত্রীর মধ্যে ওঠে, এই দাম্পত্য জীবন টিকবে? টিকবে না। কেন টিকবে না? যেহেতু যখন স্ত্রী ওই ছেলেটির সঙ্গে বিবাহের ব্যাপারে সম্মতি দিয়েছে, আর বর যখন কাবিল তু বলেছে, গ্রহণ করলাম কবুল করলাম, তখন উভয়ের সুখ দুঃখ শান্তি, তার জামা কাপড় অসুখ বিসুখ কুষ্টি সুদ্ধা মৃত্যু পর্যন্ত দায় দায়িত্ব উভয়ের প্রতি উভয়ের এসে গেল। কথাটা বোঝা পানির মতো সহজ না পাথরের মতো কঠিন? এবার আসুন, আপনি যখনই পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যখন আপনি উচ্চারণ করেছেন, আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, শাসনকর্তা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই কালিমা যখন উচ্চারণ করলেন বিশ্বাসের সাথে, সঙ্গে সঙ্গে ঈমানের দড়ি দিয়ে আপনার হাত পাও বাঁধা হয়ে গেছে। আপনার সংস্কৃতি, আপনার অর্থনীতি, আপনার রাজনীতি, আপনার চুক্তি, আপনার বন্দি, আপনার সন্ধি, আপনার বিবাহ, আপনার বিবৃতি, আপনার বক্তৃতা, আপনার ওঠা বসা, আপনার চলাফেরা, আপনার সারা জীবনের সব কিছু আল্লাহ এবং রাসূল কর্তৃক নিয়ন্ত্রিত হতে হবে। কথা বোঝা কঠিন না সহজ? আল্লাহ আমাদের জন্য সহজ করুন, বলি আমিন। কোরআন আমার সামনে, কারোর সাথে আমার শত্রুতা নাই, ওয়াল্লাহি আল্লাহর কসম, কারোর সাথে আমার শত্রুতা নাই, সকলের সাথে বন্ধুত্ব করতে চাই, দ্বীনের ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে। আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়াই, যে করেছে মোরে পর। আমি সকলকে আপন করতে চাই কোরআনের বন্ধনে, ইসলামের বন্ধনে। মোহব্বত বাড়বে ইসলাম দিয়ে, কালেমা দিয়ে। আমরা মুসলমান পরস্পরের প্রতি প্রীতি, প্রেম, ভালোবাসা, সৌহার্দ্য, মমত্ববোধ, শিষ্টাচার, আদব কায়দা সবকিছু বৃদ্ধিপ্রাপ্ত হবে। মূল নীতি হতে হবে কোরআন এবং সুন্নাহ। মূল নীতি কি হবে? কেন আল্লাহর আইনটা মানতে হবে? কেন? এবার আসুন সেই প্রশ্ন, আল্লাহর আইনটা মানবো কেন? আমরা তো রাজধানীর উপরে বক্তৃতা করতেছি, ঠিক কিনা? রাজধানীর কলজার উপর বক্তৃতা করতেছি। এইখানে 99.9 এডুকেটেড পারসন, রাজনৈতিক সচেতন ব্যক্তিবর্গ, শিক্ষিত, পৃথিবী সম্পর্কে জ্ঞান আছে, বিজ্ঞান সম্পর্কে জ্ঞান আছে, দর্শন সম্পর্কে জ্ঞান আছে, সমাজ সচেতনতা আছে। এই সম্পূর্ণ অনুভূতি নিয়েই আমার শ্রোতাদের মান আমার কাছে আছে, আমি বুঝতে পারি, এবং সেই অনুযায়ী আমি যে প্রশ্ন আপনারা করতে পারেন, আগাম প্রশ্ন করে জবাব দিচ্ছি। আপনারা প্রশ্ন করতে পারেন, আল্লাহর আইন আমি মানতে বাধ্য কেন? না মানলে কি ক্ষতি? আমি মানতে বাধ্য কেন? আল্লাহ আছে তাও তো অনেকে বিশ্বাস করে না। মনে হয় ঢাকা এরকমের লোক নাই, নাকি? আছে কিনা? আছে। ধীরে ধীরে বলবো, আজকে তো সব কথা বলবো না, ধীরে ধীরে বলবো ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? আল্লাহর আইন মানতে হবে কেন? কি জন্যে? রব্বুল আলামিন তার নিজে জবাব দিয়েছেন, ইয়া
أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون হে মানব সকল, আল্লাহ কাদের ডাকতেছেন? মানব সকল। আজকের মাহফিলে যে সব হিন্দু ভাইরা আসছেন, আমি বিশ্বাস করি অবশ্যই হিন্দু ভাইরা এসছেন। বিভিন্ন মাহফিলে হিন্দু ভাইরা বহুত আসেন। এ পর্যন্ত তো আলহামদুলিল্লাহ, আগেই বলি আলহামদুলিল্লাহ, বিগত 36টি বছর একটানা 3টি যুগ আল্লাহ পাক তার গোলামকে দিয়ে কোরআনের কথা বলিয়েছেন দেশে এবং বিদেশে। এই কোরআনের কথা শুনে একেবারে কম করে হলেও 5 শতাধিক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আমার কাছে ইসলাম কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের ব্যাখ্যা হিন্দু ভাইরাও শুনতে আসেন, মোস্ট ওয়েলকাম। এটা বেদ নয়, এটা বাইবেল নয়, কোরআনের দরজা ওপেন টু অল। বিশ্বের সমস্ত মানব গোষ্ঠীর জন্য কোরআনের দরজা খোলা। সুবহানাল্লাহ। কোরআন কি শুধু মুসলমানদের? বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য কোরআনে কারীম হলো হেদায়েতের কিতাব। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস, অমুসলিম ভাইরা যারা আসছেন তাদেরকে কোরআনের মাহফিল থেকে স্বাগত জানাই, সুস্বাগতম বলতেছি, ওয়েলকাম করছি। কারণ আল্লাহ পাক শুধু মুসলমানদের আল্লাহ নয়। আল্লাহকে শুধু মুসলমানদের আল্লাহ? আমরা কি এরকম পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন? এরকম বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তিনি সকলের রব, সকলের রব। আল্লাহ সকলের রব, আল্লাহ সকলের, রাসূলও সকলের, কোরআনও। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, ওয়াবুদু রাব্বাকুম, ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, আনুগত্য করো তোমার রবের। তোমার রবের আনুগত্য করো। সুবহানাল্লাহ। কোন রবের? যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তোমাকে সৃষ্টি করেছেন যিনি। কে সৃষ্টি করেছেন? আল্লাহর নাম নিতে এত কার্পণ্যতা? কে সৃষ্টি করেছেন? সন্দেহ আছে? তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমাকে তিনি সৃষ্টি করেছেন। আজ তার প্রশংসা করি না। বক্তৃতা করতে দাঁড়ালেই আমি স্মরণ করি অমুক তমুক। আরে বাবা, অমুক তমুকরে স্মরণ করার আগে আল্লাহরে স্মরণ করো। কারে করবা স্মরণ? প্রশংসা করবা কার? আল্লাহর প্রশংসা করো। তুমি যে নেতার প্রশংসা করো, একটু কান খুলে বোঝেন আর শোনেন। তুমি যে নেতার প্রশংসা করো, তুমি কি নিশ্চিত যে তোমার নেতা তার যৌবনকালে পদস্খলন ঘটেনি, কোনোদিন জেনা করে নাই, কোনোদিন পরনারীর সংস্পর্শে যায় নাই? তুমি যে নেতার প্রশংসায় পঞ্চমুখ, সেই নেতা জীবনে কি মদ পান করে নাই, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, মানুষের উপর অত্যাচার করে নাই, মিথ্যে কথা বলে নাই, অবাঞ্ছিত কাজ করেনি? তুমি কি ব্যাপারে নিশ্চিত? সুতরাং প্রশংসা হতে হবে আল্লাহ পাকের। প্রশংসা কর আলহামদুলিল্লাহি রব্বিল, পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি तमाम জাহানের পালনেওয়ালা রব, তার জন্য প্রশংসা। তিনি আমার ইবাদত করব কেন? উবুদু রাব্বাকুম। আল্লাহ পাক বলছেন আমার গোলামি করবি, আমার আইন মানবি, আমার শাসন মানবি, আমার আনুগত্য স্বীকার করবি। কেন করব? আল্লাযী খালাকাকুম, আমি তোমারে সৃষ্টি করছি। কেমনে সৃষ্টি করলাম? স্বামী এবং স্ত্রীর, একটি পুরুষ এবং একটি নারীর বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, পিতার পৃষ্ঠদেশ থেকে আর মাতার বক্ষদেশ থেকে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে মাতৃ জঠরে, মায়ের ইউট্রাসের ভেতরে, গর্ভদানির ভেতরে আমি তোমাকে সৃষ্টি করলাম। তোমাকে আমি আবর্ষণ করে দিতে পারতাম, রক্তের আকারে বেরিয়ে যেতে পারতে,
ভ্রূণটা মরে যেতে পারতো, বিকলাঙ্গ হতে পারতো। কথা কন না কেন, পারতো কিনা? আল্লাহ পাক বলছেন ফি কারারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গার ভিতরে সুন্দর করে আমি তোমাকে সৃষ্টি করলাম, যেখানে কোনো রোগ যায় না, ব্যাধি যায় না, জান প্রবেশ করে না। ওইখানে থেকে তুমি কি খাবে? সেজন্য তোমার মায়ের নাভির সঙ্গে, তোমার নাভির সঙ্গে একটা পাইপ আমি লাগাই দিলাম। ওই পাইপের মাধ্যমে মায়ের মাসিক রক্ত তোমার নাভির ভিতরে পাইপের মধ্য দিয়ে তোমার শরীর আমি বড় করে দিলাম। ইচ্ছে করলে মুখ দিয়ে খাওয়াতে পারতাম, মুখ দিয়ে খাওয়ালাম না। এই কারণে নাপাক রক্ত তোমার মুখে লাগাই নাই, যাতে করে দুনিয়ায় আসার পর ওই মুখখানা দিয়া তুমি আমার জিকির করতে পারো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জিকির করতে পারো, তেলাওয়াত করতে পারো। এই জন্য আমি তোমার মুখ দিয়া রক্তটা পান করাই নাই। পৃথিবীতে যখন আসলে, মায়ের পেট থেকে যখন পৃথিবীতে এলে, তখন ওই যে একটা পাইপ ছিল, খাবারের পাইপ ছিল, কয়টা লাইন? কয়টা? একটা লাইন। একটা লাইনকে কাট করে দেওয়া হলো, কেটে দেওয়া হলো। নারীটা কেটে দেওয়া হয় না, লাইন কেটে দেওয়া হলো। লাইন ছিল মাত্র একটা। একটা লাইন কেটে দিয়ে রব্বুল আলামিন বলেন, নাভির সাথে একটা লাইন ছিল খাবারের, একটা লাইন কেটে দিয়ে মায়ের বুক থেকে তোমার মুখের ভিতরে আমি ডাবল লাইন চালায় দিলাম। ডাবল লাইন চালাই দিলাম। এটার মধ্যে ফুড ছিল, ফুড ভ্যালু ছিল, এটার মধ্যে মেডিসিন ছিল, এর মধ্যে ক্যালসিয়াম ছিল, এর মধ্যে আয়রন ছিল, এর মধ্যে ভিটামিন ছিল। মায়ের দুধ দিয়ে তোমার শরীরকে আমি পরিপুষ্ট করেছি, বড় করেছি। আমার ইবাদত করবে না তুমি, কার ইবাদত করবে? আমি তো তোমাকে সুন্দর করে বানালাম। এই পৃথিবীতে প্রতি মুহূর্তে তোমার রোমকূপের ভেতর থেকে পলিউশন আছে, এখানে কার্বন ডাই অক্সাইড আছে, এখানে নানান রকমের রোগ জীবাণু আছে। এগুলি তোমার শরীরের ভিতরে যাতে প্রবেশ করতে না পারে, সেজন্য মায়ের দুধ দিয়ে রোগের প্রতিষেধক আমি সৃষ্টি করেছি, প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছি তোমার শরীরের ভেতরে। আমি আমার ইবাদত করবে না? আমি তো সৃষ্টি করলাম, আমি তো খাইতে দিলাম। 2 বছর পর মায়ের দুধ শুকায় গেল, ঘন হয়ে গেল। 2.5 বছরের মাথায় দুধ বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক বলেন, একটা লাইন ছিল, ডাবল লাইন করে দিলাম, আবার ডাবল লাইন বন্ধ করে দিলাম। এবার মুখের ভিতর থেকে 4টা লাইন চালু করে দিলাম। মাশরুবাত দিলাম, হাইওয়ানাত দিলাম, নাবাতাত দিলাম, গোশত দিলাম, মাছ দিলাম, পনির দিলাম, শাকসবজি দিলাম, দুধ দিলাম, মধু দিলাম, নানান রকমের খাদ্য খাবার দিলাম। এতগুলি একটা লাইন কেটে 2টা দিলাম, 2টা কেটে 4টা করলাম। 4টি ধরনের খাবার খেয়ে আমার ইবাদত যারা করবে, শুকর আদায় করবে, এ সারের বিনিময় কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। রবের দাসত্ব করো, রবের গোলামি করো, কারণ আমি সৃষ্টি করছি তোমারে। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতার দিকে তাকিয়ে দেখেন, কি সুন্দর করে তিনি বানালেন। আহা, লক্ষ্য কি করেছেন কখনো? আপনার বাড়িতে পাশাপাশি খেজুর গাছ, নারকেল গাছ, তাল গাছ, বেল গাছ, লিচু গাছ, একই মাটির রস নিয়ে, একই সূর্যের কিরণ নিয়ে, একই চাঁদের সুষমা নিয়ে, একই বৃষ্টি আর শিশির কণা, বৃষ্টির ফোঁটা নিয়ে বেড়ে উঠলো গাছগুলি। তাল গাছে বেল হলো না, বেল গাছে তাল হলো না, আম গাছে কাঁঠাল হলো না, লিচু গাছে আম হলো না, সুবরি গাছে কোনোদিন নারকেল ধরলো না। আল্লাহ পাক বলেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার ল অফ নেচার, আমার প্রকৃতির আইনের ভেতরে কোন পরিবর্তন তোমরা দেখতে পাবে না। সুবহানাল্লাহ। কোন পরিবর্তন পাবে না। এগুলি আইন মানে কার? এগুলি খাচ্ছ, আমার শুকর আদায় করো। কার শুকর? আল্লাহ পাকের। আচ্ছা, যারা বলে আল্লাহ নাই, আমার শুধু দুঃখ হয় যে আরে এই লোকগুলি কপাল এত খারাপ। শুধু কপালই খারাপ না, মাথাও খারাপ, চুল নাই। দেখছেন, এই সব কথা যারা বলে, মসজিদে আসে না, নামাজ পড়ে না, টাকা আছে হজ করে না, আলেম ওলামা চোখে দেখতে পারে না, পীর বুজুর্গ সহ্য করতে পারে না, ওয়াজের মাহফিলে জীবনেও আসে না। নাম বিরাট, বুদ্ধি তার সামনে আর একটা আছে।
বুদ্ধি বেঁচে বেঁচে জীবন চালায়, মাথাটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চতুর্দিকে প্যাসেঞ্জারের মতো কিছু লোক দাঁড়ানো আছে, সামান্য চুল আছে পিছনে। আমি আশ্চর্য হই, আহারে এমনই কপাল পোড়া, দুনিয়ার সব বুঝলো, আল্লাহ সেইটা বুঝতো না। কি যে কপাল খারাপ, কত কপাল খারাপ হইলে বলতে পারে আল্লাহ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে একটা মশার দানার তুল্য যদি হতো। কিসের তুল্য? দেখেন, লক্ষ্য করুন, মশার দানার তুল্য এই পৃথিবীটার দাম যদি হইতো। মশার দানার দাম কত? আমি অনেক কষ্টে সৃষ্টে যদি খুঁজে খাইজিয়া লাখখানেক মশার দানা যদি আমি জোগাড় করতে পারি, আপনার আমার কাছ থেকে তা কত টাকায় কিনবেন? পয়সা তো দিবেনই না, বরং আমার মস্তিষ্ক সম্পর্কে আপনাদের চিন্তা ঘটবে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল মশার দানার কোনো দাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাকের কাছে এই পৃথিবীর মূল্য যদি একটা মশার দানার তুল্য হতো, একটা কাফেরকে এক ঢোক পানি আল্লাহ পাক কিনতে দিতেন না। এটার কোনো দাম নাই। কুলু ওয়া তামাত্তাউ, কোরআন শরীফে আল্লাহ বলছেন, খা, জম্মের খাওয়া, খা, ওয়া তামাত্তাউ, আর ফুর্তি কর। ডু ফুর্তি, নো চিন্তা, ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। কাজী জনমের মতো ঢালো আর পেট ভরিয়া খাও, খাইতে খাইতে পেটটারে তরমুজের সাইজ বানায় বানায় খাও। আল্লাহ পাক বলছেন, সহজে কিছু বলি না, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। সীমা লঙ্ঘন যারা করে আমি ঢিল দেই, ঢিল দেই। কে বলতেছেন? আল্লাহ পাক বলছেন, ঢিল দেই, দেখি কদ্দূর পারো, কদ্দূর পারো। এই ঢিলটা আল্লাহ কেন দেন? এই জন্য দেন যাতে স্বৈরাচার, ক্ষমতাসীন, ক্ষমতার দম্ভে, অহংকারে মাটিতে পাও পড়ে না, যেন কিয়ামতে কথা বলতে না পারে যে আল্লাহ আরেকটা বছর সময় পাইলে আমি ভালো হয়ে যাইতাম। এই কথা বলার সুযোগ যেন না পায়, সেজন্য আমি ঢিল দিই, কদ্দূর পারো আমি দেখি, চলো চলো চলতে থাকো। কিন্তু ঠিক তো পায় না। যখন আকাশে ঘুড়ি ওড়ে, ঘুড়ি কন না কি গন, আকাশে যখন ঘুড়ি ওড়ে, পাখির সাথে ঘুড়ি পাল্লা দেয়, সে মনে করে পাখির সাথে পাল্লা দিয়ে চাঁদের কাছে চলে যাব। কিসের বিজ্ঞানী, আমি যাব মঙ্গল গ্রহে। কিন্তু ঘুড়ি বোঝে না, ওর পিছনে একটা সুতা আছে, ওই সুতা ধরে আছে আর একজন মাটিতে দাঁড়ানো, টান দিলে পায়ের কাছে এসে হাজির হতে হবে। যত অহংকার করো, দাম্ভিকতা করো, যাই করো না কেন, হায়াতের রশি গাছা একজনের হাতে। তার নাম কি? আমি ঢিল দেই, কদ্দূর পারো দেখি। তারপরে সীমা লঙ্ঘন যখন করে, ভালো জুলমের, অত্যাচারের প্রান্ত সীমায় যখন এসে দাঁড়ায় যায়, স্বৈরাচার, মিথ্যাচার, অহংকারের প্রান্ত সীমায় এসে যখন দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক তখন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি যখন ধরি, কে বলে, কে বলেন? শাসন এবং কর্তৃত্বের সম্পূর্ণ মালিক হচ্ছে কে? আল্লাহ পাক। কাফেরেরা প্রশ্ন করেছে, ওয়ায়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই। কাফেরেরা প্রস্তাব করেছে, হে রাসূল, আইন প্রণয়নের ভেতরে আমাদের কি কোন অংশ আপনি নিবেন না? আমাদের কি একটু অধিকার নাই আইনের মধ্যে? একটুখানি আমাদের কথাটা, সাজেশন একটু নেবেন টেবেন? আল্লাহ পাক পরিষ্কার করে শোনায় দিলেন, কোন ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। বলে দাও, শাসনতন্ত্র তৈরি করার, সংবিধান রচনার সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ পাকের। মানুষের কোন এখতিয়ার নাই, আইন তৈরি হয়েই আছে।
কিসের পার্লামেন্ট? পার্লামেন্ট আইন তৈরি করবে, কিসের আইন বানাবে? আইন তো আল্লাহ বানায় দিয়েছেন। এটা কিসের বই? এটা কিসের কিতাব? আইনের কিতাব। কপাল পোড়া মুসলমান এটারে তাবিজ বানাইছে, গলায় ঝুলায় ভিজে ভিজে খায়। ঠিক কিনা? আহারে মুসলমান, কোরআন তো আপনার তাবিজের জন্য আসে নাই, কোরআন তো তাবিজ দেখার জন্য আসে নাই, কোরআন তো ঝাড়ফুঁক দেওয়ার জন্য আসে নাই। কোরআন এসেছে আপনার ভাগ্যকে পাল্টায় দিতে। কোরআন যাদের কাছে থাকবে ওরা শাসিত হবে না, বিশ্ব শাসন করবে এরা। কিন্তু কোরআনের কাছে আপনারা মনে করবেন না যে আমি ঝাড়ফুঁকের বিরোধিতা করলাম, না, ঝাড়ফুঁক করা যায়, রাসূলুল্লাহ নিজেও করেছেন। ঝাড়ফুঁক করা যায়, যেহেতু আল্লাহর কালাম, তারপরে ফুফা দিলে রোগ ভালো হবে ঠিক। কিন্তু আমি মাঝে মধ্যে কথাটা এভাবেও বলি, কলম দিয়া কিন্তু কান চুলকানো যায়, যায় না? লিখতেছেন, কান চুলকাচ্ছে, কলমটা দিয়া কান চুলকাইলে। এখন কেউ যদি এই দৃশ্য দেখে মনে করলে তো ভালো কাজ, আমি আরো আঙ্গুল দিয়ে গুতাগুতি করি, কলম দিয়েই তো ভালো কাম হয়। সে এক দোকানে গিয়ে বললো, ভাই আমার একটা কলম দেন, আমি কান চুলকাবো। কলম দিয়ে কান চুলকানো যায়, কিন্তু কান চুলকাবার জন্য কলম তৈরি হয় নাই। কথা বুঝে আসছে? কোরআন ঝাড়ফুঁক করা যায় ঠিক, কিন্তু আপনার ফুফা দিয়া জ্বর প্লিহা, মেয়ের বিয়ে দেওয়া, চাকরিতে প্রমোশন হওয়া আর দোকানদারিতে উন্নতি হওয়ার জন্য কোরআন শরীফ আসে না। কোরআন এসেছে আপনার জীবনের ভাগ্যটাকে পাল্টায় দেওয়ার জন্য। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সবটা কন্ট্রোল করবে কোরআন। এর নাম হচ্ছে সংবিধান। আমার আইন মানো, আল্লাহর দাবি হচ্ছে আমার আইন মানো। আইন কার? আল্লাহ। একটা কথা আমি আপনাদের বলি বুঝাবার জন্য। আচ্ছা আপনারা বলুন, এই পৃথিবীতে একটা গাধার আইন আর একটা গাধায় মানে? একটা বানরের